কর্তামশাই চিকেন হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও চিকেন, আর একটু অন্যরকম করে ঝাল ঝাল করে কিছু রান্না করো। কি মুশকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশনস। ঝুমুর ক্রিয়েশনসের পক্ষ থেকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ইচ্ছে তো একদমই নেই, বাট করতেও হবে, কি আর করার। তো শর্টকাট পদ্ধতিগুলো আমি নিলাম। যেরকম পেঁয়াজ রসুন, দেখো সব স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন আদা যা যা লাগে আর কি সব কিছু আমি একটুখানি ফ্রাই প্যানের মধ্যে এপিট ওপিট করে নিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম। তারপর টক দই ফেটিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে একটু গোলমরিচ আর হলুদ দিয়ে মানে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর ফ্রাই প্যানের মধ্যে তেল আর ফোড়নটা দিয়ে আমি গোটা ফোড়নটা কী দিয়ে দিয়েছি আমি কিন্তু সেটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিটেলস বলছি না, কারণ আমি টোটালটাই কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। চিকেনটা যখন এরকম পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবে। দেখো, আলাদা করে তোমার পেঁয়াজ কাটা রসুন কাটা আলাদা করে পেস্ট করার কোনো ঝামেলাই নেই, সব একবারে কড়ার মধ্যে দিয়ে দাও, 4 টুকরো করে পেঁয়াজগুলো ব্যাস হয়ে যাবে। এটাকেই বলে না শর্টকাট পদ্ধতি। যাই হোক, দেখো তারপর ওই যে মিক্সড গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবে। এই মশলাটা কিন্তু তোমরা বেশি করে রাখতে পারো, আমি তো বেশি করে রেখেছি, তোমরা কিন্তু বেশি করে রাখতে পারো। অন্য কোনো রান্নাতেও কিন্তু তোমরা এটা দিতে পারো, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। দেখো হয়ে গেল আমার চিকেন বাটা। এটার নাম কি দেবো নাম খুঁজে পাচ্ছিলাম না, এটার নাম দিয়ে দিলাম চিকেন কোলাপুরি মাস্তানি। এটা অবশ্য আমার দেওয়া নাম নয়, এটা আমার একটা ফ্রেন্ডের দেওয়া নাম। চলো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।